হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এর সরল ম্যাথ নিয়ে আলোচনা করব। তো সরল গতদিন ক্লাসে আমি সরল ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি তারপরে ম্যাথটি নিয়ে আলোচনা করব। তো আলোচনার সুবিধার জন্য আমি ম্যাথটি প্রথমে তুলে রেখেছি। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ম্যাথটি শুরু করি। তো প্রথমে আপনার যেটা করতে হবে, আমরা প্রদত্ত রাশি দিয়ে ম্যাথটি তুলে নিব। তো আমরা এখানে প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি দিয়ে ম্যাথটি তুলে নিব। প্রদত্ত রাশি দিয়ে ম্যাথটি তুলে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস হোল স্কোয়ার মাইনাস ab, b প্লাস c হোল স্কোয়ার মাইনাস bc, আর c প্লাস a হোল স্কোয়ার মাইনাস ca। তো প্রথমে জাস্ট আমরা সবাই জানি বর্গের সূত্র আমরা করে দিব। কি করব? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সাথে কি আছে? মাইনাস ab আছে, abটা আমরা রেখে দিব এবং নিচে আমাদের হরে যেটা আছে সেটা আমরা রেখে দিব, b মাইনাস c ইন্টু a মাইনাস c প্লাস, আবার এখানে ঠিক একই নিয়মে আমরা সূত্রটি করে দিব, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, সাথে bc আছে, bcটা আমরা রেখে দিব এবং হরে যেটা আছে সেটা আমরা রেখে দিব, c মাইনাস a b মাইনাস a প্লাস, তাহলে c স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার, এর সাথে কি আছে? ca আছে এবং আমাদের হরে যেটা আছে সেটা আমরা লিখে দেব, a মাইনাস b ইন্টু c মাইনাস b। এখন আমরা যেটা করব, আমরা দুইটা কাজ একসাথে করব। কিভাবে করব? আমরা প্রথমে একটি বড় দাগ দিয়ে নিব, নেওয়ার পরে আমরা এখানে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে, সরি, আমরা সবগুলো একসাথে করতে গেলে একটু ঝামেলা হবে, আমরা আলাদা আলাদাভাবে করব, অর্থাৎ একটি একটি করে ভেঙে ভেঙে করব। অর্থাৎ তিনটা যে অংশ আছে এই তিনটা অংশকে আলাদা আলাদাভাবে করব, তা নাহলে আমরা এই যে হরের যে অংশটি এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো আমরা লবে যেটা আছে এটা আমরা রেখে দিই, অথবা আপনি এটাকে মাইনাস করে দিতে পারেন। যেহেতু এখানে প্লাস 2ab, এখানে মাইনাস ab আছে, তাহলে দুইটা ab থেকে একটা ab বিয়োগ করলে একটা ab থাকে। তাহলে উপরে কাজ আমরা একটু কমপ্লিট করে রাখি, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে, সাথে b স্কোয়ার, এবং আমাদের নিচে একটা মাইনাস কমন নিব। আমরা মাইনাস কমন কেন নিব একটু বলে রাখি। দেখেন আমাদের a মাইনাস c আছে, আর কোথাও দেখেন a মাইনাস c নাই, তাহলে আমাদের a মাইনাস c কে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে c মাইনাস a করতে পারবো, তাহলে c মাইনাস a দুইটা হয়ে যাবে। উদ্দেশ্য আমাদের এটাই যে আমরা জোড়ায় জোড়ায় রাশিটা তৈরি করব। আবার দেখেন এখানে b মাইনাস a আছে, তাহলে b মাইনাস a যদি আমরা করতে চাই, b মাইনাস a কিন্তু একটাই আছে, তাহলে আমরা এটাকে জোড়া জোড়া তৈরি করার জন্যই কিন্তু কি করব, মাইনাস কমন নিয়ে এটাকে চেঞ্জ করে দিব। তাহলে দেখেন আমরা a মাইনাস c আছে, a মাইনাস c কে মাইনাস কমন দিলে জাস্ট এটা উল্টিয়ে যাবে, অর্থাৎ প্লাসটাকে মাইনাস করে দিবেন এবং আর মাইনাসটাকে প্লাস করে দিবেন। দেখেন মাইনাস দিয়ে যদি আমরা a মাইনাস c কে গুণ দিই তাহলে কিন্তু আমাদের এটা সম্পূর্ণ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস সিটা আমাদের কি হয়ে যাবে, মাইনাস সিটা হয়ে যাবে হচ্ছে প্লাস সি, তাহলে c মাইনাস a প্লাস, আমরা এখানে আরেকটি মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস কমন নিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমরা উপরে যে কাজটা আগে কমপ্লিট করে নিই, দুটা বিসি থেকে একটা বিসি বিয়োগ করলে থাকবে হচ্ছে অনলি বিসি প্লাস সি স্কোয়ার, এবং নিচে থাকবে হচ্ছে সি মাইনাস এ বি মাইনাস এ প্লাস, আমাদের এখানে আরেকটা মাইনাস কমন নিয়ে দিব। আমরা এখানে চেঞ্জ করতে ভুলে গেছি, আমাদের বি মাইনাস এ আছে, তাহলে এখানে আমরা এ মাইনাস বি করে দিব। তাহলে এ মাইনাস বি, এর সি মাইনাস বি আছে, করে দিব কি বি মাইনাস সি, আর উপরে আমরা দুটা সি এ আছে, দুটা সি থেকে একটা সি এ বিয়োগ করলে আমরা কি পাবো, একটা সি এ থাকবে, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে, আমাদের এখানে একটা কমন নিতে পারি, হর থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এখানে আমরা দেখব বিসি আছে কয়টা, দুইটা,
সি মাইনাস এ আছে কয়টা? দুইটা। এ মাইনাস বি আছে কয়টা? দুইটা। তাহলে আমরা একটা কমন নিতে পারি। কিভাবে কমন নিব আমরা একটু দেখি কিভাবে কমন নিব। তাহলে উভয়ের সাথে সব প্রত্যেকটা রাশির সাথে যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে একটা মাইনাস আমরা কমন নিয়ে নিলাম। এবং যেহেতু সবগুলোই একটা একটি দুইটা দুইটা করে আছে, তাহলে আমরা সবগুলো একটা একটা করে নিয়ে নেব। মাইনাস এ মাইনাস বি একটা নিয়ে নিলাম, বি মাইনাস সি একটা নিয়ে নিলাম, আর সি মাইনাস এ আরেকটা নিয়ে নিলাম। তাহলে তিনটা হয়ে গেল। এখন আমরা এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ আমরা এইখানে দেখেন লসাগু যেটা নিয়েছি সেটাকে দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ করব। ভাগ করলে কি হবে যে আমাদের বি মাইনাস সি আর সি মাইনাস এ এটা কেটে যাবে। তাহলে বি মাইনাস সি মাইনাস এ যদি আমরা বাদ দিয়ে দিই, সাথে কি আছে? মাইনাস, অর্থাৎ মাইনাস ইন্টু বি মাইনাস সি মাইনাস এ আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভ্যানিশ হয়ে গেলে কি থাকবে? থাকবে হচ্ছে অনলি এ মাইনাস বি। তাহলে আমাদের এ মাইনাস বি ইন্টু সাথে উপরে কি আছে প্রথম ভগ্নাংশে যেটা আছে আমরা সেটা লিখে দিব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস একই রকমভাবে সি মাইনাস এ মাইনাস বি এবং মাইনাস এটা ভ্যানিশ হয়ে গেলে তাহলে থাকবে হচ্ছে বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি আমরা লিখে রাখবো, সাথে আমাদের যেটা ছিল সেটা লিখবো, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস আবার এখানে একই সিস্টেমে আমরা মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে থাকবে হচ্ছে আমাদের সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের থাকবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে একটা সূত্র হবে। সূত্রটা কি? আমি সুবিধার জন্য উপর লাইনটা মুছে দিলাম, উপর লাইনটা মুছে দিয়ে আমরা এখানে লিখব। এখানে দেখেন একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে এরকম যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, অবশ্য দুইটা সূত্র আছে, আমরা এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এখানে একটু দেখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মূল সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে লাইনটা লিখি, এ কিউব মাইনাস বি কিউব, তারপরে কি আছে? প্লাস, কি আছে? প্লাস। তাহলে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, ঠিক সেম সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটাকে আপনারা এ ধরেন এবং এটাকে বি ধরেন। তাহলে এ আর বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে সূত্রটা কি দাঁড়ায়? বি কিউব মাইনাস সি কিউব প্লাস, ঠিক এখানে ঠিক এক অনুরূপভাবে সি কিউব মাইনাস এ কিউব বাই আমাদের হরে কি ছিল? মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আমরা এই লাইনটাও আবার মুছে দিলাম। এখন আমরা এর পরবর্তী লাইনে কি করতে পারবো আমরা যদি একটু খেয়াল করি, এখন আমরা যদি উভয় লব এবং হরকে -1 দ্বারা যদি আমরা কি করি? গুণ করি, তাহলে কি হবে? -1 দ্বারা গুণ করেন তো প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে হবে মাইনাস এ কিউব, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস বি কিউব প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস বি কিউব, মাইনাসে মাইনাসে হবে প্লাস সি কিউব, প্লাসে মাইনাসে মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস এ কিউব। অর্থাৎ আমরা -1 দ্বারা এই উপরের লবের অংশটি গুণ করলাম। গুণ করার পরে আমাদের হরের যে অংশটি থাকবে, হরের সেই অংশটি যদি -1 দ্বারা আমরা আবার গুণ করি তাহলে কি আসবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যেটা ছিল সেটা থেকে যাবে। এখন দেখেন আমাদের প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে যাবে, প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে যাবে, প্লাস সি কিউব মাইনাস সি কিউব কেটে যাবে। কেটে গেলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 0 থাকবে। কি থাকবে? 0 থাকবে, অর্থাৎ আমাদের লবে কিছু নাই, সেজন্য কি আছে? 0 আছে। তাহলে 0 থাকলে আমরা এ মাইনাস বি বি মাইনাস সি
সি মাইনাস এ, এই লবকে যদি আমরা হর দ্বারা ভাগ দিই তাহলে আনসার 0 হবে, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে আনসার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তো যারা আপনারা আমার চ্যানেলে নতুন, সবাইকে আমি বলবো যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনার বন্ধু যারা আছে, বন্ধু বান্ধবী অর্থাৎ ক্লাসমেট যারা আছে, সবাইকে আমার ভিডিও কন্টেন্টগুলো দেখার জন্য বলবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আশা করি আপনারা আমার এই ভিডিও কন্টেন্টগুলোর মাধ্যমে অনেক উপকৃত হবেন। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ম্যাথগুলো দেওয়ার। তো আমি আসলে প্রত্যেকটা বিষয়ের বেসিক কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং কয়েকটি ম্যাথ আমি দেখাই দিব এবং আমি চেষ্টা করব যে ধারাবাহিকভাবে সব কিছু আপনাদেরকে দেওয়ার। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।